শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, আমার বিশ্ববিদ্যালয়, আবার হল কিংবা অন্য যে কোনো ইউনিট, কোথাও আমার কোনোদিন কোনো পদ পদবি ছিল না। এর আগে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন আমি তাদের সমালোচনা করতাম, আমি যখন সরকারের সমালোচনা করতাম, তখন তারা আমাকে জামাত শিবির মনে করতো। তারা আমার পরিবারকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট কিনা। তারা তাদের জায়গা থেকে পরিবারকে, আমার বাবাকে পর্যন্ত কল দিয়ে এটা জিজ্ঞাসা করেছিল। তো তারা তাদের জায়গা থেকে এটা মনে করতো। অভ্যুত্থানে আমরা সামনে সারিটা থেকে নেতৃত্ব দিলাম। যেদিন প্রথম 8-10টা ছেলে এই অভ্যুত্থানে কিংবা এই কোটা সংস্কার আন্দোলনে প্রথম দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি একজন। ওই ছেলেগুলোকে ডিজিএফআই নিয়ে গেল, ডিবি নিয়ে গেল, তারা তাদের জায়গা থেকে অত্যাচার করলো, নির্যাতন করলো, কিন্তু আমরা তো আমাদের পথ থেকে বিচ্যুত হই নাই। তাহলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পেইড কিছু এজেন্ট হতে পারে, ফান্ডিং এর বিনিময়ে হোক, তাদের সোশ্যাল মিডিয়া পেজের বিনিময়ে হোক, তাদের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে হোক, তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালাচ্ছে। আমি একদম স্পষ্ট করে বলি, বাংলাদেশের যত এজেন্সি আছে, যত প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দার মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক, যারা এই তদন্তগুলো করে থাকে, স্পষ্ট করে আমি বলছি, যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে, সাইফুল সালামের বিরুদ্ধে তদন্ত করেন। সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দু মাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই।